আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটু লম্বা হবে, তবে আমি অনুরোধ করব সকল প্রবাসী এবং প্রবাসীদের পরিবার যারা আছেন তারা এই ভিডিওটা শোনার জন্য। ভিডিওটা একটি প্রবাসী বাংলাদেশির একটি দুঃখজনক ঘটনা, সেটা নিয়ে। সেটা হচ্ছে যে গতকালকে ইতালিতে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সমস্যা বা ডোমেস্টিক ডিসপিউট নিয়ে আপনার ঝগড়ার পরে, বা আমি যদি বলি যে তর্ক বিতর্কের পরে, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। একই পরিবারের বড় ভাই মধ্যপ্রাচ্যের একটা দেশে ছিলেন সম্ভবত, সেখান থেকে উনি ইতালিতে গেছেন। এবং কিভাবে গেছেন, কত কষ্ট করে গেছেন, কিভাবে গেছেন আমরা নিশ্চয়ই জানি, আপনারা জানি তো তারা কিভাবে যান। এবং তারপরে উনি আবার ছোট ভাইকে নিয়েছেন। মূল কারণ কি? মূল কারণ হলো বাংলাদেশে সৃষ্টি হওয়া পারিবারিক সমস্যা। এবং একটি পরিবারের দুজন ভাই ইতালিতে এই সময় ছিল। কত কঠিন ওখানে এই ইউরোপের রাষ্ট্রগুলোতে এই মুহূর্তে পাড়ি দেওয়া। একদম সর্বনাশ হয়ে গেছে, দুটো পরিবারই শেষ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ থেকে যারা সারাদিন কুটনামিয়ার আপনাদের অভ্যন্তরীণ এই সমস্যা, প্রবাসে আত্মীয় স্বজনবিহীন, কাগজপত্রের ঝামেলা থাকা অবস্থায় যুক্ত, কাজের কোনো গ্যারান্টি না থাকা সেই প্রবাসীদের প্রতিদিন ঘুম থেকে উঠার মানে বেডে থাকা অবস্থায় একটা সবক আপনারা দেন, আর বেড থেকে উঠার সময় আরও একটা সবক দেন। বিনিময়ে কী পেলেন? ধ্বংস করে দিলেন একটা পরিবারের সব শেষ। একটা পরিবার শেষ, এক পরিবারের দুই ভাই। কারণ ইউল বি ইন প্রিজন ফর এভার রাইট নাও। এবং দিস গাই অলরেডি মানে তার মাগফিরাত কামনা করি এই প্রবাসী ভাইয়ের। কিন্তু আমি আপনাদেরকে বলছি যারা প্রবাসী আছেন বাংলাদেশের, এবং ঘুরে ফিরে এখানে গড়ের মহিলারা জড়িত, এটা একটা বিরাট সমস্যা প্রবাসীদের জন্য, ভয়ঙ্কর সমস্যা। কোনোভাবে দেখা যায় বোন, কোনোভাবে বোনের জামাই, ভাইয়ের মানে আপনার বউ, এরাই জড়িত। এবং এদের কারণেই এই মহিলারা আপনাদের এই যে মানে আপনার যে এই বিবেকহীন কাজ এবং স্বার্থপরতার কারণে এই প্রবাসী মানুষগুলা মারাত্মক ধরনের অশান্তিতে বসবাস করে। এগুলো বন্ধ হওয়া দরকার। এবং পরিবারে যারা আছেন, আমি বাকি প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো আমি, সেটা হলো আপনারা বাংলাদেশে আনলেস ইমার্জেন্সি সারাদিন এদের মগজটাকে নষ্ট করে দিবেন না। এই প্রবাসে এরা কেউ আমেরিকান অথবা ইটালিয়ান সিটিজেনও এখানে হয় নাই, মাত্র আসছে, কাগজপত্রের ব্যবস্থা করতেছে, অথবা হয়েছে মাত্র টাকার ব্যবস্থা হয়েছে শুধুমাত্র। এরা কি পরিমাণ প্যারেশানিতে এখানে আছে, আপনার কি কখন এটা কল্পনা করেছেন? এই মানুষগুলাকে সারাদিন আপনাদের বাংলাদেশের সৃষ্ট পারিবারিক সমস্যা নিয়ে জর্জরিত করে একটা ভাই আরেক ভাইকে, যে ভাইকে সে নিজে নিয়ে এসেছে ইতালিতে, সে কি খুন করার জন্য নিয়ে এসেছে? আসি আমরা এই বক্তব্যটাতে। এই ভাই সে তো জঘন্যতম অপরাধ করেছে, সে তাকে খুন করে আবার বাংলাদেশে ফোন দিয়েছে যে পরিবারকে লাশ দেখাচ্ছে। কতটা বিভৎস, কতটা মারাত্মক কাজ, এগুলা কি কল্পনা করতে পারেন? আমার প্রথম প্রশ্ন হলো, আমি আসি পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে। এই যে ভাই যে তাকে মানে ছোট ভাইকে নিয়ে আসছে, সে কি তাকে খুন করানোর জন্য, মানে এখানে মারা হত্যার জন্য নিয়ে আসছে? সে কি তাকে হত্যা করে নিয়ে এসে ইতালিতে জেলে থাকার জন্যই কি সেগুলো করেছে? অফকোর্স নট। তাহলে এগুলা এই পর্যন্ত গিয়ে পৌঁছলো কেন? কারা দায়ী এটার জন্য? আমি প্রবাসী যারা আছেন পরিবারের, বিদেশে থাকেন, বাংলাদেশের মহিলা কেন্দ্রিক ঝামেলাগুলা কম শোনার চেষ্টা করবেন। আনলেস যতটুকু জানা দরকার, আপনার সন্তানের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে, এগুলো জানবেন, শুনবেন, সমস্যার সমাধান করবেন। কিন্তু উত্তেজিত হয়ে এদের কথায় বিদেশের আপনার যে লাইফ আছে, শান্তির লাইফ বা ব্যস্ত লাইফ, এটাকে ধ্বংস করে দিবেন না। আপনি লুক এট দিস ফটো। এই যে পরিবারটা ধ্বংস হয়ে গেল, এটার দায়িত্ব আসলে এখন কে নেবে? আপনারা যারা বাংলাদেশে সারাদিন কেওস সৃষ্টি করে এদের জীবন দুর্বিষহ মগজ ধ্বংস করে দিয়েছেন, খেয়েছেন এখন? হয়েছে আপনাদের? পেয়েছেন সারা জীবনের সমাজের সমস্যার সমাধান তো তারা করে দিয়ে গেছে, এখন তাকেন আপনাদের মতো করে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি প্রত্যেকটা পরিবারকে বলবো, আপনাদের পারিবারিক সমস্যা যদি দরকার লাগে শুধুমাত্র সেইগুলা, আর যদি ছোটোখাটো বিষয়ে চেষ্টা করবেন শান্ত মাথায়, কখন তাকে বলবেন, তার কাজের মাঝখানে ব্যস্ত আছে, অর্থাৎ তার এমপ্লয়ারের মানে মানে মারাত্মক প্রেশারে আছে, কাজে যেতে পারছে না, বাস নাই, দৌড়ের উপরে আছে, এই সময়গুলো আপনারা তো টাইমও জানেন না কখন কাকে ফোন দিতে হবে, সেই সময় ফোন দিয়ে এদের জীবন, এদের মগজ খেয়ে নষ্ট করে দিই। এই যে বড় ভাই তার ছোটো ভাইকে খুন করলো, ভাইয়ের মতো পৃথিবীতে আর কেউ হতে পারে আপন? মা বাবা ছাড়া, মা বাবার পরে আপনি কল্পনা করেন এই যে বড় ভাই ছোট ভাইটাকে একদম শেষ করে দিয়ে নিজে এখন সারা জীবনের জন্য জেলে, পরিবার ধ্বংস। কতটা পরিবার ধ্বংস হয়েছে আপনাদের? আমি এতটুকু বলবো, বাংলাদেশে প্রবাসে যারা আছেন এদেরকে শান্তিতে রাখেন। এবং যত প্রবাসী আছে, 90% প্রবাসী মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, আমি যেহেতু আমরা ওনাদের সাথে কাজ করি, ওনাদের নিয়েও কাজ করি, আমি দেখেছি কোনো না কোনোভাবে এদের মানে এদের যে হার্ট অ্যাটাক থেকে শুরু করে মানে স্বাস্থ্য সমস্যা, সব কিছুর জন্য কোনো না কোনোভাবে পারিবারিক সমস্যা দায়ী। এখান থেকে মুক্ত হওয়ার সময় এসেছে। আপনারা যারা বিদেশে আছেন,
পারিবারিক সমস্যা চেষ্টা করবেন সমাধান করার, এটা একে এত গুরুত্ব দিয়ে নিজের জীবন ধ্বংস করবেন না। অনেক কষ্ট করে হয়তো লিবিয়া হয়ে আসছেন, জীবন তো সেখানে শেষ হয়ে যেতে পারতো। এর চেয়ে দুঃখজনক ঘটনা, ট্র্যাজিক ইনসিডেন্ট আর হতেই পারে না। আমরা চাই এটার যেন আর কোনো রিপিট আমাদের প্রবাসীদের ভিতরে কারোর মধ্যেই না হোক। এজন্য বাংলাদেশে যারা মা বাবা, স্ত্রীরা আছেন, বোন আছেন, এদেরকে বলবো আপনারা মানে বাংলাদেশের সমস্যা, এই প্রবাসী যারা এখন পর্যন্ত নানান ধরনের বিপদগ্রস্ত, আমরা নিজেরাই মন খারাপ হয়ে যায় যখন আমাদের সব কিছু আছে, এমন কিছু নাই যা নাই আমাদের, আল্লাহ দেয় নাই, ওয়েল এস্টাবলিশড। তারপর আমাদের যখন শুনি মাঝে মাঝে কোনো ঘটনা আমরা উত্তেজিত হয়ে পড়ি। এটার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং পরিবারগুলোকে বলবো বিদেশে আপনাদের সন্তানদের জীবনটাকে দুর্বিষহ করে দিবেন না। নানান ধরনের সমস্যা জর্জরিত থাকে প্রতিদিন, দেখতেছে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে তারা, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা পাঠানোর যে সিস্টেম, এই সিস্টেমের যে আগুন জ্বলা সিস্টেমের ভিতর দিয়ে এসে টাকা ইনকাম করে এবং সেই টাকা আপনাদেরকে পাঠায়। এদের জীবন ধ্বংস করে দিবেন না। ধৈর্য ধারণ করুন, শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন। আর মহিলারা যারা সারাদিন এদের খান বাড়ি করে রাখুন, দূরে থাকুন এদের কাছ থেকে। আমি আপনাদেরকে বলবো, সবাইকে ভাইদেরকে বলবো, যদি স্ত্রী দেখেন সারা জীবন বিদেশে আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলছে, ইট ইজ এ টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি আপনাদেরকে বলবো, যদি দেখেন যে বউ মানে আপনার শান্তি নষ্ট করে, বাংলাদেশে আপনার পরিবারের শান্তি নষ্ট করে, আমি আপনাকে, আপনি পুরুষ মানুষ, থিঙ্ক অ্যাবাউট ইট। যদি সন্তান না থাকে, টেক এ ডিসিশন রাইট নাও। আর যদি সন্তান থাকে, চেষ্টা করেন এটাকে মানে মিটিগেট করার বা এটাকে রিপেয়ার করার। যদি না পারেন, নিজের জীবন যদি বাঁচে, 3টা পরিবারের জীবন আপনি বাঁচাতে পারবেন। আপনার জীবন যদি দুর্বিষহ হয়, তাহলে সবার জীবন দুর্বিষহ হবে। নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং আমি সকল প্রবাসীদেরকে, যদি দেখেন যে কোনো সিরিয়াস ডিস্টার্ব আপনার পরিবারে চলে এসেছে, ইউ নিড টু গেট রিড অফ ইট। এটা থেকে মুক্ত হতেই হবে, তার কোনো বিকল্প নেই। পয়জন গলার ভিতরে রেখে শান্তিতে থাকতে পারবেন না কখনো। দ্যাটস দ্য বটম লাইন।